ওয়েলকাম টু আরএম বায়োলজি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে ডাব্লিউবিজেই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং শুরু হয়েছে, কোন কোন কলেজে হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগছে, কবে থেকে হবে, তোমাদের কোথায় যেতে হবে, কোন কোন ডিপার্টমেন্টে কত সিট ফাঁকা আছে, সব জানিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রতি বছরই ডাব্লিউবিজেই তে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হয়। এবছরও সেটা হচ্ছে। ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং মানে কিন্তু ইনস্টিটিউশন ওয়াইজ কাউন্সেলিং, অর্থাৎ কলেজ ভিত্তিক কাউন্সেলিং হয়। বিভিন্ন কলেজ তাদের যে সিট ফাঁকা থাকে সেই সিটটা কলেজেই কিন্তু ফিল আপ করিয়ে নেয়। তার জন্য তারা নোটিফিকেশনও ইস্যু করে। তো নির্দিষ্ট একটি কলেজের নোটিফিকেশন ইস্যু হয়েছে, সেটা আমরা দেখে নেব। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তোমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ পুরুলিয়ার যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানে কিন্তু দেখো 16 তারিখে প্রকাশ করা হয়েছে নোটিফিকেশনটা। 16 তারিখে প্রকাশিত হচ্ছে নোটিফিকেশন ফর ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন কলেজ লেভেল ডাব্লিউবিজেই 2025। কিছু সিট ফাঁকা আছে, তার জন্য কিন্তু এরা কাউন্সেলিং করাবে গুগল লিংকের মাধ্যমে। আমি তোমাদের লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারো। 20 তারিখ পর্যন্ত কিন্তু এই গুগল লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে, রাত 8টা পর্যন্ত। এখানে কি দিতে হচ্ছে? স্ক্যান কপি অফ র্যাঙ্ক কার্ড অ্যান্ড ডোমিসাইল সার্টিফিকেট ইন ফরম্যাট অ্যাজ পার সেকশন 3.4, 3.4.1, 3.4.2 অফ ইনফরমেশন বুলেটিন। ঠিক আছে, মানে প্রোফর্মা A1, A2 আর বি, যেটা তোমরা প্রত্যেকেই জানো। স্ক্যান কপি আর ওই প্রোফর্মাটা দিতে হবে। পার্টিকুলার একটা গুগল লিংক দেয়া আছে, সেটা আমি শেয়ার করে দেব। ঠিক আছে, এবার সেটা শেয়ার করার পর প্রভিশনাল লিস্ট অফ এলিজিবল স্টুডেন্ট ফর ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং এট কলেজ লেভেল উইল বি পাবলিশড 22 সেপ্টেম্বর 2025। অর্থাৎ যারা এখানে দেবে স্ক্যান কপি করে, তাদের লিস্ট বেরোবে কবে? 22 তারিখে। কটার সময়? 6টার সময় কলেজের ওয়েবসাইটেই বেরোবে। তো কলেজের ওয়েবসাইট কোনটা? এটা কিন্তু কলেজের ওয়েবসাইট। ঠিক আছে, এরপরে টেন্টেটিভ ডেট দেখো কাউন্সেলিং এর কবে? 25/9/2025, 1টার সময়। ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে কোথায়? কলেজের অডিটোরিয়ামে, এই পার্টিকুলার কলেজের অডিটোরিয়ামে। টু টেক পার্ট ইন দ্য কাউন্সেলিং প্রসেস। দ্য ডেট ফর কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন মে চেঞ্জ আন্ডার আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। সেটা নোটিফাই করে জানিয়ে দেওয়া হবে। স্টুডেন্টস আর ডিরেক্টেড টু ভিজিট কলেজ ওয়েবসাইট অন রেগুলার বেসিস বিফোর কামিং টু কলেজ। ঠিক আছে, মানে রেগুলার বেসিসে দেখো যদি চেঞ্জ হয়। এবার এলিজিবিলিটি কি কি আছে? তাকে ডাব্লিউবিজেই জেনারেল মেরিট লিস্টেড ক্যান্ডিডেট হতে হবে। তারপরে 10+2 পাস করতে হবে রেগুলার স্ট্রিম থেকে, জেনারেল রেগুলার স্ট্রিম থেকে পাস করতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট পাস করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, ডোমিসাইল অ্যাট ওয়েস্ট বেঙ্গল, রিলেভেন্ট সার্টিফিকেট যেটা ওই বলা হলো প্রোফর্মা। আর ডাব্লিউবিজেই যে ফুল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে করতে হবে, ফুলফিল করতে হবে। প্রভিশনাল অ্যাডমিশন উইল বি মেড আফটার ভেরিফিকেশন অফ রিলেভেন্ট ডকুমেন্টস। মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরই তোমার এলিজিবিলিটি চেক হবে, মানে তুমি ভর্তি হতে পারবে। অ্যাডমিশন আন্ডার ক্যাটাগরি, মানে ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, পিএইচ কোটা। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ফার্নিশ অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি ভ্যালিড ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি সার্টিফিকেট ইন হার নেম ইস্যুড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা সব ক্ষেত্রেই লাগছে এখন। ওবিসি এ বি আর ইডাব্লিউএস সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড অন or after 1st April 2025. It must be mentioned that candidate belong to NCL and subcategory OBC A, OBC B or EWS. EWS এর ক্ষেত্রে certificate issuing authority should be mentioned by West Bengal Joint Entrance Examination Board respect the examination। মানে এটা যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে নিয়ম ছিল সেই নিয়মে। এবার ভ্যাকান্সি লিস্টটা দেখে নাও, কত সিট আছে। সিই তো দেখো টোটাল 30টা সিট আছে, সিএসসি তে 10টা সিট আছে, ইতে 17টা, ইসিইতে 14টা, এমইতে 22টা। টোটাল 30, 10 এ 40, 57, 71, 93টা সিট ফাঁকা আছে। চিন্তা করতে পারছো? 93টা সিট কিন্তু ফাঁকা আছে। বেশ ভালো ভালো ডিপার্টমেন্টেই কিন্তু সিট ফাঁকা আছে। ডকুমেন্টস টু বি ব্রট অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন। ডকুমেন্টস কি কি আনতে হবে? র্যাঙ্ক কার্ড ইস্যুড বাই ডাব্লিউবিজেই 2025, র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হচ্ছে। ডিউলি ফিল অ্যাডমিশন ফর্ম অ্যানেক্সার দেয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিট কার্ড অফ ডাব্লিউবিজেই,
domicile certificate as per WBJE format, admit card, mark sheet or certificate madhyamik examination, admit card, registration certificate, mark sheet of HS examination, reservation certificate if any, original photocopy both. After admission, students are directed to submit anti-ragging declaration medical fitness certificate within 1 week, মানে admission নেয়ার পরে। আধার কার্ড আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো হুইচ টু বি অ্যাটাচ অন অ্যাডমিশন ফর্ম। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু টেক নোট দ্য ফলোয়িং থিংস, এই ফলোয়িং থিংস গুলো নোট করতে বলছে। কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি হেল্ড অ্যাকর্ডিং টু WBJE GMR. Only provisional eligible list student will be allowed take part on the counseling process. The candidate will be called according to WBJE GMR, and after verification of documents, he or she will get option to choose department. Candidate must produce original mark sheet and other certificate for verification. Candidate must appear in person along with all necessary documents on the counseling date. Candidate counseling and admission will be held on the same date. No counseling and admission will be possible if the candidate is not personally present. Candidate কে যেতেই হবে। Counseling and admission will be closed as soon vacancy will be filled. Hence, all candidate may not be called for counseling if all seats are filled up by candidate having higher ranks in WG 2005. No further counseling take place after the all declared schedule. ঠিক আছে? তো যেদিন তোমাদের কাউন্সেলিং সেদিনই কিন্তু তোমাদের অ্যাডমিশন, টাকা পয়সা সব নিয়ে যাবে। Candidate who have not taken admission in UG Engineering in Ramkrishna Mahato Government Engineering College, admission to other institution not admitted to an institute should pay CSE স্ট্রিমের জন্য এই টাকাটা, MEEE CE স্ট্রিমের জন্য এই টাকাটা as admission fees on the date of counseling. Candidates who have taken admission at other institute must produce no objection certificate. ঠিক আছে? প্রাইভেট গভর্নমেন্ট যদি কোথাও ভর্তি হয়ে থাকো তোমার নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। Candidate who took already admission at Ramkrishna Mahato Engineering College are willing to appear decentralized counseling for stream change will have to bring following documents. যারা স্ট্রিম চেঞ্জ করতে চাইছো তাদের জন্য কি কি লাগছে? মানি রিসিপ্ট, আগে যে ভর্তি হয়েছো সেটার, ব্যালেন্স অ্যামাউন্টস ফর স্ট্রিম চেঞ্জ ইন ক্যাশ আর ডিউরিং ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং। আর ফি স্ট্রাকচার দেখে নাও। অ্যাডমিশন ফিস 900 টাকা সিইসি এর জন্য, বাকি তিনটের জন্য 500। টিউশন ফি এটার জন্য 6000 সিএসসি ইসি এর জন্য, বাকি তিনটের জন্য 3000। এরকম করে দেখো অ্যাডমিশন ফিসটা সিএসসি আর ইসি এর জন্য 11,918 আর এটার জন্য 8,500, যেটা অলরেডি মেনশন করা আছে। Students are instructed to pay admission fees and tuition fee, which is 6,900 for CSE and ESE department and 3,500 for MEEE CE department, only online mode at the college account section. মানে তোমার 11,918 টাকার মধ্যে 6,900 টাকা অনলাইন মোডে পে করতে হবে, বাকিটা কিন্তু তোমাকে দেখো কি করতে হচ্ছে সেটাও কি অনলাইন। আচ্ছা দেখা যাক। Students are also instructed to pay remaining amount which 5,018 through online. আচ্ছা, দুটো ক্ষেত্রে তোমাকে অনলাইনেই পে করতে হবে, পুরো টাকাটাই অনলাইনে পে করতে হবে। ইন কেস অফ অ্যানি এমার্জেন্সি কল অথরিটি মে টেক অ্যানি ইনস্ট্যান্ট ডিসিশন রিলেটেড টু দ্য ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং প্রসেস। নো হোস্টেল ফ্যাকাল্টি ফেসিলিটি অ্যাভেলেবল ফর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যাট প্রেজেন্ট, মানে কোনো তোমরা হোস্টেল পাবে না। এবার এই যে অ্যানেক্সার 1 এর কথা বলা হয়েছিল, সেই অ্যানেক্সার 1 এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম। This form to be downloaded and filled up properly in capital letter should be brought at the time of admission. ঠিক আছে? এটা তোমরা, আমি পুরো পিডিএফ এর লিঙ্কটা দিয়ে রাখবো, সাথে গুগল লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে? এই অ্যাডমিশন ফর্ম ভালো করে ফিল আপ করতে হবে, করে অ্যাডমিশনের সময় নিয়ে যেতে হবে। ঠিক আছে? এটাও এই পুরোটাই এই দু পাতার একটা ফর্ম আছে, এটা ভালো করে ফিল আপ করে তোমাকে নিয়ে যেতে হবে। তো যারা চাইছো 20 তারিখের মধ্যে তারা স্ক্যান কপি তোমাদের র্যাঙ্ক কার্ড আর প্রোফর্মাটা দিয়ে দাও, যদি তোমরা মনে করো এখানে ভর্তি হবে। এখানে কিন্তু বেশ কিছু সিট ফাঁকা আছে এবং ডিপার্টমেন্টটাও মোটামুটি বেশ ভালো, সিএসসি সিই এগুলো কিন্তু ভালো ডিপার্টমেন্টেই সিট ফাঁকা আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি কোন ইনস্টিটিউশনে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হচ্ছে কিনা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটি বাজিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।